আজ বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। এই বছরের থিম সায়েন্স ইন অ্যাকশনকে সামনে রেখে বর্ধমান সদর পেরা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি বর্ধমানের বিবেকানন্দ কলেজ মোড়ে পথ চলতে সাধারণ মানুষকে হাতে কলমে নিত্য ব্যবহৃত খাদ্যদ্রব্য যেমন দুধ, মধু, গোলমরিচ ইত্যাদি থেকে ভেজাল শনাক্তকরণ পদ্ধতি শেখায়। সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় ভেজাল শনাক্তকরণ পদ্ধতি সংক্রান্ত লিফলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় মহাশয় এবং বিশিষ্ট সমাজসেবী সুভাষ বল মহাশয়। ভেজালযুক্ত খাদ্য গ্রহণের ফলে দীর্ঘমেয়াদী অসুস্থতা যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, মেদবহুলতার ও স্নায়ুর সমস্যাও ক্রমাগত বেড়েই চলেছে। সকলকে সুস্থ রাখতে, ভেজালযুক্ত খাদ্য থেকে বিরত রাখতে সংস্থার এমন উদ্যোগ। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার বলেন, প্রতি বছর রাস্তায় নেমে জনসচেতনতার সোসাইটি এই দিনটি উদযাপন করে থাকে। সংস্থার তরফে উপস্থিত ছিলেন দ্যুতি কোনার, ঐন্দ্রিলা সাধুকা, শিল্পা অধিকারী, মনীষা মণ্ডল, মনীষা দাস প্রমুখরা। ওয়ার্ল্ড ফুড সেফটি ডে এবং এই ওয়ার্ল্ড ফুড সেফটি ডের এবছরের থিম হচ্ছে সায়েন্স ইন অ্যাকশন, অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে মানুষকে আজকে আমরা রাস্তায় নেমে খাবারে ভেজাল কি করে চেনা যায় সেই জিনিসটা হাতে কলমে শেখালাম। কারণ আমরা বিভিন্ন সময় ভেজালের অভিযোগ শুনি, আমরাও ভেজালের অভিযোগ আমরা করি বিভিন্ন সময়, কিন্তু মজা হচ্ছে সাধারণ মানুষ জানে না কিসে কি ভেজাল মেশানো হচ্ছে, সেই ভেজাল থেকে তার স্বাস্থ্যের কী ক্ষতি হতে পারে এবং সেই ভেজালকে ঘরোয়া পদ্ধতিতে চিনবে কী করে। তো আজকে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি রাস্তায় নেমে মানুষকে সেই ভেজালগুলো হাতে কলমে চেনালো। যেমন হচ্ছে ধরুন, গোলমরিচের মধ্যে পেঁপের বীজকে ভেজাল হিসাবে দেওয়া হয়। আমরা খুব সহজেই এক গ্লাস জলের মধ্যে যদি সেই ভেজালযুক্ত গোলমরিচকে আমরা দিই, তখন গোলমরিচগুলো জলেতে ডুবে যাবে কিন্তু পেঁপের বীজগুলো ভাসতে থাকবে। আবার দুধে অনেক সময় দেখা যায় যে দুধ শিশু খাদ্য এবং বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেয়ে থাকে, দুধ পান করে থাকে, সেই দুধের মধ্যে অনেক সময় স্টার্চ পদার্থ যেমন হচ্ছে ভাতের ফ্যান জাতীয় জিনিস মেশানো হয়। তো এর মধ্যে অল্প একটু টিনচার আয়োডিন আমরা দিলেই দেখতে পাবো যে এর মধ্যে স্টার্চ থাকলে তার কালারটা ভায়োলেট হয়ে গেছে। এছাড়াও আমরা মধু টেস্ট করে দেখালাম যে মধুর মধ্যে অনেক সময় মোমের উপস্থিতি থাকছে, যা একটা কটনের মধ্যে যদি মধুকে লাগানো হয় তারপর তাতে আগুন ধরালেই সেখান থেকে মোম গলে গলে পড়বে, এবং মধুর মধ্যে যদি চিনির সিরাপ জাতীয় জিনিস থাকে তখন ওটা চরবর চরবর আওয়াজ করে পুড়তে থাকবে। অরিজিনাল মধু কিন্তু স্মুথলি পুড়বে। এর মাধ্যমে আমরা ভেজাল সম্পর্কে মানুষকে সচেতন করলাম। বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি প্রত্যেক বছরই এই দিনটি রাস্তায় নেমে জনসচেতনতায় কাজ করে, সেরকম এবছরও আমরা থিম মেনটেন করে রাস্তায় নেমে কাজ করলাম। আমি সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার আমার পুরো টিমের সঙ্গে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।